দাঁড়ায় না আরো আমি আনোয়ারুল সাহেবের কাছে আসছি, বুঝছেন? প্রথমে আনোয়ারুল সাহেবের কাছে গেছি, তার পিএসকি দিয়ে বলছে নিবন্ধনের কাজে কেউ এখানে কথা বলার সুযোগ নাই, যা করার আমরা চিঠিতে জানাই দেব। আমি অনেক জোরাজোরি করে সেখানে ঢুকছি। ঢোকার পরে সানাউল্লাহ সাহেব এবং আনোয়ারুল সাহেব দুইজন কথা বলতেছে ফোনে। তো আমি তাদেরকে কিছু পেপার কাটিং দিছি যে এনায়েত করিম আমেরিকার ষড়যন্ত্রে যেই প্রেসক্রিপশন নিয়ে এখানে একটা কার্যক্রম করতেছে, সেটার জন্য এই রফিকুল আমিন 50 লক্ষ টাকা নিছে, বুঝছেন? সেইটা আবার আমার দেশ পত্রিকায় নিউজ হয়েছে, আমার দেশ পত্রিকায় নিউজ হয়েছে। তো এরপরে এটা ইত্তেফাক ইনকিলাবে বা কোনো একটা পত্রিকায় নিউজ হয়েছে। তো এটা যখন নিউজ হইলো, আমি তাদেরকে পেপার কাটিং দিলাম যে এই দলকে নিবন্ধন দিচ্ছে, এই দেখেন। তো ওইটা দেখা আনোয়ারুল সাহেব সানাউল্লাহ সাহেবকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে এরকম একটা পেপার কাটিং দেখলাম, একটা কেলেঙ্কারি। সানাউল্লাহ সাহেব বলতেছে এই কেলেঙ্কারি উনি আগে থেকেই জানেন এবং বলতেছে এইরকম কেলেঙ্কারি অনেকেরই নাকি আছে, হ্যাঁ, মানে এরকম জালিয়াতি অনেকেরই আছে, এটা কোনো সমস্যা না ওনার কাছে। তো দেখেন, একজন কমিশনার, সে একটা রাজনৈতিক দল নিবন্ধন আবেদন করছে, তাদের অর্থনৈতিক জালিয়াতি ধরা পড়ছে নতুন করে, সেই কেলেঙ্কারি তার কাছে কোনো বিষয় না, এরপরেও তারা নিবন্ধন দেবেই। এখন এইরকম ভাবে চুক্তিবদ্ধ হলো কিভাবে? আমাদের কাছে তথ্য আছে, হোটেল শেরাটনে এই অফিসাররা এই রফিকুল আমিনের সাথে বসছে এবং সেখানে সিসি ক্যামেরার ফুটেজ আছে। আমি গোয়েন্দা সংস্থাগুলোকে বলবো, ডিজিএফআই, এনএসআই, আপনারা হোটেল সেরেনার ওই সিসি ক্যামেরার ফুটেজ নেন, কোন কোন কমিশনাররা, কোন কোন এই ইলেকশন কমিশনের অফিসাররা সেখানে গেছিল। এরা ফেরেশতা সাজে, তাই না? যে অনেক স্বচ্ছভাবে আমাদের তদন্ত করতেছে। 18 সালে এরা ভোট চুরিতে হেল্প করছে না? 24 সালে এরা অনেক ভালো ছিল, তাই না? হ্যাঁ, মেয়র নির্বাচনে এরা অনেক ভালো ছিল, ফেরেশতা একবারে, কোনো পাপ কাজ এরা করেই না। খালি খালি ওই রোহিঙ্গাদেরকে ঘুষ নিয়ে 80,000 রোহিঙ্গাকে তারা ভোটার আইডি কার্ড দিচ্ছে, তারপরে সৌদি আরব চাপ দেয় ওদেরকে আবার পাসপোর্ট দিতে হবে। এই যে দেশবিরোধী কাজ, এটা তো এরা করছে না, আমরা করছি? হ্যাঁ, এখন ওরা আমাদের এখন পরীক্ষা করতেছে, বুঝছেন? এখন আপনারা বলেন আমরা কি করবো? কোন আমজনতা দল নিবন্ধন পাওয়ার যোগ্যতা রাখে না? নির্বাচন কমিশন স্বচ্ছ হবে, আমরা নিবন্ধন পাওয়ার যোগ্যতা রাখি না? অবশ্যই রাখি। আচ্ছা, আপনারা তো আমাদের সংগঠনের না, তাই না? তাই না? আসছেন সবাই, ভাই ব্রাদার আসছেন, আপনারাই বলেন আমাদেরটা একটা ভুইফোর কিছুই নাই, আমাদের চিনেন না আপনারা? সবাইকে জোরে করে আওয়াজ দিবেন তো। চিনেন সবাই? সবাই চেনেন। তারা নাকি তাদের, দেখেন একটা মজার কথা শোনেন আরেকটা। আমি যেদিন প্রথম সিসির কাছে গেলাম, আমার এসে চেনে না। আমি আমরা চিনছেন? আমি তারেক। ওই না, তারেক কোন তারেক? চিনছেন না? তা বলতেছে যে না, একটু একটু কোথায় যেন দেখছি তোমাকে, এরকম এরকম। মানে সে সিইসি, তার সম্পর্ক রাজনৈতিক দলগুলোর সাথে। সে আমজনতা দলের সাধারণ সম্পাদককে, একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, আমাকে চিনতেছে না। আমার গণ অভ্যুত্থানের লড়াই সংগ্রাম বাদ দিলাম, বুঝছেন? এরপরে যখন বললাম, ছবি টবি দেখালাম, ও তোমাকে কোথায় যেন দেখছিলাম, ছবি না ইউটিউবে দেখছি। তার মানে 18 বছর দেশে ছিল। হ্যাঁ, সে এক সপ্তাহ পরে আবার গেছি, ওই দিন সে আবার আমাকে চিনতেছে না, বুঝছেন? তো আমি ভাবতেছি এই লোকটারে আমরা সিইসিতে সুপারিশ করছি, আমি আমার সাইনে রাজনৈতিক দলের মধ্যে যে কটা রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পরে মাঠে সংস্কার কমিশনে সরকারের সঙ্গে কাজ করছে, তাদের মধ্যে আমরা একটা দল। জুলাই সনদে আমরা হলো প্রথম সারির দল। না, একবারে শুরুতে আমাদের নামটা জুলাই সনদে, দেখেন আপনারা, ঠিক আছে? এরা আমাদেরকে চেনে না। না চেনার শর্ত কি হতে পারে? ও আওয়ামী লীগের সাথে এত ভালো সম্পর্ক ছিল, আমাদেরকে চেনার সময় পায় না নাকি? তাছাড়া তো কোনো কথা নাই, তাই না? ও কোনোদিন প্রয়োজন মনে করেনি আমাদের লড়াই সংগ্রাম কিভাবে হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানটা কিভাবে হয়েছে, যেহেতু এ জানে না,
হ্যাঁ, টিভি সেন্টারের 1 নম্বর মামলা আসামি, মেট্রো রেলের মামলা আসামি, যাত্রাবাড়ির মামলা আসামি, সেতু ভবনের মামলা আসামি সে চিনতেছে না। না, হ্যাঁ, তারেককে চিনে না। চিনে না সে। তারেককে চিনে। এখন এই না চেনার শাস্তি কি বলেন তো? এটা আল্লাহর উপর ভরসা রাখেন। দিন রাতের পর দিন আসে, দিনের পর রাত আসে, শীতের পর গরম আসে, গরমের পর শীত আসে। অপেক্ষা করছে তিনি, এইটুকু আমি বলতে চাই। আর কে কি করছে এটাও জাতি জানে। খুব অপেক্ষা করেন, বেশি দিন সময় হয়তো লাগবে। আমার তো এখন ক্ষুধাও লাগতেছে না। আমি যে গত পরশুদিন রাতে খাইছি, তারপরে অনশনের আগে একটা রুটি খাইছি, খেয়ে অনশনে বসছি। রাত 12টা-1টার দিকে একটু ক্ষুধা লাগছে, তারপরে আর ক্ষুধাও লাগে না। এবং এখন আজকে সারাদিন মনে হচ্ছে যে আমি একটু আগেই খাইছি, এরকম মনে হচ্ছে। আমার কোনো পেটের মধ্যে কোনো ফিলিংস নাই, আমার সেন্স মরে গেছে। হ্যাঁ, সেন্স নাই থাকে। পুলিশের টর্চার হয় যখন প্রথমে দিকে মানুষের সেন্স থাকে, পরে আর থাকে না। আমাকে 22 তারিখ 20, 21, 22 দিন নির্যাতন করছে। প্রথম দিন অনেক আও মাও মানে মা করে চিল্লাইছি, আল্লাহ করে চিল্লাইছি। দ্বিতীয় দিনে আর চিল্লাইনি। তৃতীয় দিনে যে আমার যে মারতেছে এটা মনেই হয় না। আপনার জন্য খারাপ লাগে যখন হাসিনা বিরোধী আন্দোলনে এক আন্দোলন করছে, যখন ইন্ডিয়া বিরোধী আন্দোলন, বিদেশি পণ্য বর্জন, তখন আপনি একাই বুকে নিয়ে কাগজ তুলে একাই না, তখন তো কেউ আপনার খাওয়া করে দিলেও করার লোক ছিল না, আপনার তো দুঃখ করার লোক ছিল জাতি ছাড়া, সাধারণ মানুষ করতো। তখন আপনার বীরত্বপূর্ণ এই জাতি আপনি করছেন। বড় বড় দল যা করছে আপনি এককভাবে তার চেয়ে অনেক বেশি করে গেছেন, অন্তত হাসিনা বিরোধী আন্দোলন। আর আপনার লাইসেন্স হয় না, আপনার নিবন্ধন হয় না, যাদের নাম জাতি জানে না, চিনে না, শুনে না, তাদের অনবরত তথাকথিত লাইসেন্স দিয়েই যাচ্ছে। এখানে যারা সংহতি জানাতে আসছেন তাদের কাছ থেকে একটা সাক্ষী নেব। আপনারা তো আমাদের দলের সদস্য না, শুধু সংহতি জানাতে আসছেন। আপনারা কি চান আম জনতা দল নিবন্ধন পাক? জোরে করে বলেন, আপনারা কি চান? সবাই চান, সবাই চায়। ঠিক আছে, তো এই হলো একটা অবস্থা। রাজনৈতিকভাবে অনেকের সমালোচনা করাতে একটু দুশ্মনী হয়েছে, কিন্তু রাজনীতিতে যদি সমালোচনা না থাকে, আমি যদি জামাতের সমালোচনা না করতাম, জামাতের রাজনীতি থাকতো না। বিএনপি সমালোচনা না করলে বিএনপি রাজনীতি থাকতো না। এনসিপি টিকে আছে কিভাবে? এনসিপি টিকে আছে আমাদের সমালোচনার উপরে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমি ল্যাং মারে খাইছি। কোনো ব্যাখ্যা দেয় না, এটা কোনো ব্যাখ্যা দেয় না। যাই ঘুরি কোনো ব্যাখ্যা দেয় না, এবং কথা বলতে চায় না আমাদের সাথে। সিডি দিতে বলে গতকালকে সিডি দেওয়ার কথা, আজকেও সিডি দেয় না, ঘুরাই কি যে করে। এবং দেখেন, আমরা যদি সমালোচনাটা না করতাম, গত এই জুলাই মাসে দিল বই, আমরা বই পাই কোন মাসে? জানুয়ারিতে পাই। শেখ হাসিনা বহুত খারাপ, কিন্তু বইটা দিত এই মহিলা জানুয়ারি মাসে দিত। তার একটা ধ্যান ছিল, প্রথমে তাই সে বই দিবে। দেখেন, কিন্তু আমরা অনেক সমালোচনা করছি, কিন্তু দিত। কিন্তু এত ফেরেস্তা, সেই ফেরেস্তারা 300-400 কোটি টাকা লুটপাট করে ফেললো। এখন হয়তোবা এই বছর হয়তোবা জানুয়ারিতে বই দিতে পারবে। সেটাও কেন পারবে? আমরা সমালোচনা করতে বিদায় তারা প্রস্তুত। এটা তো বুঝতে হবে সমালোচনা যে কেন করি। সমালোচনা না করলে দেশে হবে। একটাই আন্দোলনটা পার্টি, আর সব তো তেল মারা দল, সব দালালি বলতে গেলে সব দালালি। আমাদের গতকাল থেকে জাতীয়তাবাদী দলের ভাইরা আসতেছে, স্বেচ্ছাসেবক দলের ভাইরা আসতেছে, শ্রমিক দলের ভাই আসছে, হ্যাঁ, এটা আমাদের যুব দলের ভাইরা আসছে। আমরা বিএনপি থেকে আসছি, সাইবার ফোর্সের আমি মাশাআল্লাহ, সম্পাদক সেন্টার। কাছে আসেন একটু, বসেন। আমরা আছি আপনার সাথে ইনশাআল্লাহ। দেশের ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থার জন্য আপনাদের যে সংগ্রাম, এটার মূল্যায়নকে সরকারকে করতেই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে চেনে না এরা। ইনশাআল্লাহ এই দেশের নতুন যাত্রায় আপনারা সৈনিক, আমরা আপনাদের সাথে আছি। আমাদেরকে চেনে না এরা, ইনশাআল্লাহ চিনবে। ইনশাআল্লাহ শুভকামনা থাকবে, আপনার কথা বলবে, পরে আপনার সাথে ইনশাআল্লাহ অফিস দেখা হবে। ঠিক আছে। আমার ছোট ভাইরা দেখলেন তো, আপনাকে আমি দিয়ে দেবো। আমার ছোট ভাই জান গীতা মনে রাখেন। আপু একটু উঠবেন, আমরা ছবি তুলবে ভাইয়া। আপু এদিকে ভাই, এদিকে আপনি লাইভ চলে, ছবি তুলবে কে? লাইভটা শেষ করে দেন। আমাদের জিয়া সাইবার ফোর্সের ভাইরা আসছে, অনেক ধন্যবাদ, ভালো লাগছে। আমার ছবির সাথে এই পাশটা আমি হাত ধরলে, এই পাশটা না সেলফি না, এই ভাইকে দেন। আমার অনেক ভালো লাগছে, আমার ক্ষুধা লাগছে না। ইনশাআল্লাহ আছি আপনার সাথে, আমরা ক্ষুধা মরে গেছে। ঠিক আছে, ফিলিংস সারা হয়ে গেছে।
কোনো ফিলিংস না ইনশাল্লাহ আপনি আপনি আমাদের সংগ্রামের সতীর্থ, আপনার সাথে আমরা আছি। একটা টার্গেট আছে, আমি আসলে খুব ক্লান্ত। একটা টার্গেট হলো আমাদেরকে নির্বাচন করতে দেবে না, বুঝছেন? আমাদেরকে নির্বাচনটা একটা টার্গেট। আমরা যে মিছিল করছি না, যে উপদেষ্টা নির্বাচন করতে পারবে না,